বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে ২৫ নভেম্বর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা করার আগে এই এলাকা খালি করতে সতর্কতা জারি করেছিল ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী তাদের সতর্কবার্তায় বলেছে, হিজবুল্লাহ ঘোবেইরি ও হারেথ রেকে কার্যকলাপ চালাচ্ছে এবং এই হুঁশিয়ারির অল্প সময় পর কমপক্ষে ২টি হামলা চালায় তেল আবিব। এই বিধ্বংসী হামলার ফলে প্রচুর ধোঁয়া আকাশে উঠতে শুরু করে। ভিডিও ফুটেজে দেখা গেছে একটি রকেট ঘোবেইরি এলাকার একটি ভবনে আঘাত হানার সঙ্গে সঙ্গে বিশাল বিস্ফোরণ দেখা যায়। পাশাপাশি আল হাদাত এলাকার একটি পাড়ার উপর ভারী ধোঁয়ার স্তম্ভ দেখা যায়। বৈরুতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ায় এর পাল্টা জবাবে হিজবুল্লাহ প্রায় ২৫০টি রকেট ও অন্যান্য আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে। এই ঘটনার একদিন পর এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর কিছু অস্ত্র ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব পর্যন্ত পৌঁছেছে এবং ৭ জন আহত হয়েছে। হামাস সমর্থনে ১ বছরের বেশি সময় ধরে ইসরায়েলে বোমাবর্ষণ শুরুর পর থেকে এটাই হিজবুল্লাহর অন্যতম বড় হামলা। ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই বন্ধ করতে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা ও সমঝোতা প্রক্রিয়া জারি রয়েছে। এই জঙ্গি গোষ্ঠী ও লেবাননের সরকার যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতিও জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দিনের শুরুতেই এলাকাবাসীদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছিল। আইডিএফের মুখপাত্র আভিচাই আদ্রে প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে দাবি করেছেন যে বাসিন্দারা হিজবুল্লাহর সুবিধা এবং স্বার্থের কাছাকাছি অবস্থান করছেন, যা ইসরায়েলি সেনাবাহিনী অচিরেই লক্ষ্যবস্তু করবে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল ২৪ নভেম্বর লেবাননে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপীয় ইউনিয়ন লেবাননের সমস্যার একমাত্র সমাধান হিসেবে দেখছে তা হল সব পক্ষের তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক প্রস্তাব ১৭০১ বাস্তবায়ন। লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বশেষ উত্তেজনা সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল, যেখানে আইডিএফ বিমান হামলা চালানোর পাশাপাশি স্থল অভিযান শুরু করেছিল। ২০২৩ সালে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষ সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৩৭৬৮ জন নিহত এবং ১৫৬৯৯ জন আহত হয়েছেন। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।